আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে মাছের ভিডিও নিয়ে চলে আসলাম। বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে, তো সেটাই সারাদিনে কি মাছ কাটলাম, রান্না করলাম, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রান্না করার জন্য কিছু মাছ নিয়ে নিয়েছি। এখানে ছিল বাইম মাছ, ফলই মাছ, তারপরে ছিল সরপুঁটি, আর এখানে ছোট মাছ চচ্চড়ি করব। তার জন্য আমি পেঁয়াজ মরিচ আলু মাখিয়ে নিলাম। এবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব, আর এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে এভাবে চচ্চড়ি করে খেতে। আর সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি হালকা তাপে বসিয়ে দিব। আর এতে একটু উল্টে পাল্টে দিলাম যাতে উপরেও ঝাল লবণ যায় বা সিদ্ধ হয় ভালো মতো। আর এখানে আমি চাল কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, একদম কুচো চিংড়ি মাছ, সেটা দিয়ে আমি চাল কুমড়া রান্না করব। তো মশলাগুলোকে কষিয়ে নিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এবার আমি চাল কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ দিয়ে বা চাল কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই মজা লাগে, আর ছোট ছোট চিংড়ি মাছে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর এই তো আমার মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি যেটা করেছিলাম, অনেক মজা হয়েছে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে চাল কুমড়াটাও হয়ে এসেছে প্রায়, একটু পর এটাও নামিয়ে নিতে হবে। আর একবার ঢেকে দিলাম। এর উপর দিয়ে আমি হালকা একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিব, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। আর এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। আর আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে কুড়িকচু, বেগুন আর আলু দিয়ে সেই বড় বড় মাছগুলো, বড় বলতে সেই সরপুঁটি বাইম এগুলো রান্না করব, ফলই মাছ। তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে, এটা ঝোল হিসেবে দিয়ে দিলাম। তো যখন এটা সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আরও অনেকগুলো মাছ আছে, সেগুলোকেও আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি। অনেক মাছ নিয়ে এসেছে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। একবারে তো ধোয়া সম্ভব হচ্ছে না, একদিকে কাটছে আরেকদিকে আমি ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখছি। তো সেটাই একটু একটু করে ভিডিও দেখাচ্ছি। তো মাছগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এই যে ঢাকনা খুললাম, প্রায় হয়ে এসেছে মাছগুলো। এই তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, দেখেই বোঝা যাচ্ছে। আর বড় বড় চিংড়ি মাছ আমার ছেলের ভীষণ পছন্দের। এই যে রান্না করার পরের ভিডিও। তো কেমন লাগলো সবাই জানাবেন।